অধিবেশনের সময় করছে, সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী পরিসরকে ক্রমাগত ছোট করে দেওয়া হচ্ছে। আর তার বিপরীত দিকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই ঋণ এখন নিয়ে বসে আছেন বাংলাতে, দমদমেও বটে এবং বাংলাতে। তারা আপনাদেরকে কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, আমার একটা ফেসবুক পেজ আছে, গৌরী বিশ্বাস ভারতীয় শব্দটা অ্যাড করলে শুধু আমি দেখা দিই ওখানে। আর এখানে প্রায় 1 লক্ষর মতো আমার ফলোয়ার আছে, আর 3 মিলিয়ন মতো আমাদের ভিউয়ার আছে। তো ওখান থেকে সবাই আসে। তবু আমি বলে দিচ্ছি যে আমাকে যোগাযোগ করতে গেলে ফেসবুকে তো পাওয়াই যায়, প্লাস হচ্ছে www.abpp.in, এটা আমাদের ওয়েবসাইট। আর আমার নাম্বার 9073380904। দমদমে আমাদের অফিস। কেউ যদি আমাকে ফোন করে, আমি না তুলতে পারলেও আমাদের যারা ভলেন্টিয়ার আছেন এনারা সবাই লোনগ্রস্ত, কিন্তু আমাদের ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন, কারণ ওনারাও চান যে লোনটা থেকে যেন সবাই বেরিয়ে আসে। তো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যে কোনো সহযোগিতা আমরা করব। আর এই অভিযান সম্পূর্ণ নিঃশুল্ক। তো আমরা কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে, আমরা সেই লিমিটেশন অনুযায়ী কাজ করি, সেই লিমিট মতো, মানে লিমিট পর্যন্ত আমরা যাই। হ্যাঁ, এখন যেটা আমি আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি এই অভিযানকে সাকসেস করার জন্য, সবাইকে ঋণ থেকে বের করে নিয়ে আসার জন্য। এখন জনগণকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা, আর একটু যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমরা সবার লোন মুক্ত করতে পারবো। কিভাবে? ভোট দিয়ে আর নোট দিয়ে। কারণ লোকের কাছে পৌঁছাতে গেলে আমাদের নোটেরও প্রয়োজন আছে। হ্যাঁ, এবং কিছু চাইবো না আমরা, যতটা সাধ্য যেমনভাবে হোক, আমাদের টাকার দরকার নেই। যদি সংশোধন দিতে পারে, কিছু ব্যানার হোর্ডিংও কেউ দিয়ে দিতে পারে। কেউ গাড়ি দিয়ে করছে, কেউ হয়তো অনেকে করেছে, আমাদের লিফলেট ছাপিয়ে দিয়েছে, অনেকে হোর্ডিং বানিয়ে দিয়েছে, ব্যানার বানিয়ে দিচ্ছে, এগুলো দিচ্ছে। কিন্তু আমাদের আরও প্রয়োজন, কারণ একটা লোকসভা মানে অনেকটা এরিয়া, আর আমরা সেখানে পৌঁছাতে পারিনি এখনো। কিন্তু হ্যাঁ, যদি আমরা সেখানে পৌঁছে যেতে পারি, যাদের কাছে পৌঁছে যাচ্ছি তাদের প্রত্যেকেই কিন্তু লোনগ্রস্ত এবং আমাদের সঙ্গে এসে যোগাযোগ করছে। আমরা হয়তো দেখছি সকালবেলা উঠে যে এক ভদ্রলোক সে গাড়ি চালিয়ে যাচ্ছে, এসি গাড়িতে যাচ্ছে এবং সুটেড বুটেড হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে সে খুব ভালো রয়েছে, আসলে সে ভালো নেই, সে ভিতরে ভিতরে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো তার কাছে অবধি আমাদের পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে পারি, হয়তো সেই প্রাণটাকে আমরা বাঁচাতে পারি। তাই সবার কাছে অনুরোধ, নোট, ভোট এবং সহযোগিতা, আশেপাশে সবাইকে একটু প্রচার করা নিজেদের চেষ্টায়, তাহলে আমরা মানুষকে বাঁচাতে পারবো। ধন্যবাদ। বর্ষের সবচেয়ে সাংঘাতিক শব্দ হচ্ছে পরিবার, যেটা পিএম শুনলে রেগে যান। কিন্তু একটা পার্টিকে এসে দেখলাম যার নামই হচ্ছে অখিল ভারতীয় পরিবার পার্টি, এবং তার সবচেয়ে প্রথম এজেন্ডা হচ্ছে ভারতকে ঋণমুক্ত করবে। 400টা সিট দিয়েছেন এবং একটা সিটের জেতা নিয়ে ভাবছেন। আমি বলছি 400টা সিট জেতা নয় কেন, 140 কোটি এই দেশে পার্টি করে না, তারা খেতে যায় এবং ঋণ নেয়, তার ভেতরে কিছু লোক সুইসাইড করে, আর কিছু লোকের পাশে তারা দাঁড়াবেন বলেই লড়াইতে নেমেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে ঋণ মুক্ত করার জন্য সীতারামনজির কাছে যেতে হবে কেন? প্রত্যেকটা পার্টি অফিস, প্রত্যেকটা ক্যান্ডিডেট তার পাড়াতে যদি পুরনো খবরের কাগজ, খাতা, বই 30 টাকা চাঁদা বা 100 টাকা দেয়, তাহলে এই মাসে ইলেকশনের আগে একজন নয় একাধিক মানুষের ঋণমুক্ত হতে পারে। এটা আমাদের এজেন্ডা ছিল ভাবনা মুখের, এবং আমি অমিত দাকে ধন্যবাদ দেব যিনি আমাকে নিয়ে এসছেন। অখিল ভারতীয় পরিবার পার্টির একটাই এজেন্ডা, ঋণমুক্ত ভারতবর্ষ। একটা সিট না, 400টা সিটই জিততে পারে যদি আপনারা চান। এবার তাদের বক্তব্য আবার করে শুনে নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসছেন, আপনাদের মূল্যবান সময়। আমাদের এই যে মিশনটা আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে সরকার কেন্দ্রে বসে আছে তাদের কাছে হেডেক হয়ে গেছে। তারা চাইছে এই মিশনটাকে যেমন করে বন্ধ করে দিতে, কিন্তু আমরা থামবার জন্য আসিনি। আমাদের গৌরী বিশ্বাসের মতো লড়াকু নেত্রী যিনি পশ্চিমবাংলার দায়িত্ব নিয়েছেন, এবং আমাদের খুব গর্ব হচ্ছে এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় মাতঙ্গিনী হাজরার মতো মহিলা বাঙালির ঘরে ঘরে জন্ম নেয়, সাধারণ মানুষের বাড়িতে জন্ম নেয়। গৌরী বিশ্বাসকে দেখে আপনারা দেখুন, যিনি নিজের দায়িত্বে
আজকে সবারই এই পশ্চিমবাংলার, ওনার কাছে তো পশ্চিমবাংলার 2 লাখের ওপর অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এই 2 লাখ অ্যাপ্লিকেশন নিয়ে উনি শপথ নিয়েছেন এবং সেটা এপিডভিট করে জানিয়ে তবে উনি নমিনেশন ফাইল করেছেন যে আমি সংসদে গেলে প্রাইভেট বিল পাস করে আপনাদের লোন মুকুব করব, যদি না পারি আমি সেই দিনই রিজাইন করে আমি চলে আসব। তা এই রকম সৎসাহস, এই রকম উদ্দেশ্য, এই রকম একটা মিশন নিয়ে যে মহিলা, একে মাতঙ্গিনী হাজরা ছাড়া আর কি নামে আমি আখ্যা দেবো। তা সেই জন্য বলছি, এরকম ঘরে ঘরে আছে, কিন্তু তাদেরকে বাঁচতে হবে। আমরা চাইব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ওই মাতঙ্গিনী হাজরাদের নিয়ে আমাদের কাছে আসুন। আপনারা জানেন আমরা অলরেডি আমাদের ইনস্টিটিউট চালাই, আমরা ট্রেনিং দিই, লিডারশিপ ট্রেনিং দিই, আমরা তাদেরকে তৈরি করে নেব। এক একটা মাতঙ্গিনী হাজরা যদি এক একটা রাজ্য থেকে আমরা বার করতে পারি, আমরা যে মিশন নিয়েছি ভারতবর্ষের প্রত্যেকটা লোকের 1 টাকার ঋণ মাফ করার, এই উদ্দেশ্যে আমরা সফল হব। জয় হিন্দ, জয় ভারত। আমি ভাবনামুখের পক্ষ থেকে নিউজ পেপার ব্যাংকের এই ছোট বাক্সটা রেপ্লিকা ওনাদের হাতে তুলে দিচ্ছি। ওনাদের যে পার্টি অফিস এবং যে মেম্বাররা রয়েছেন তারা প্রতি মাসে সবাইকে রিকোয়েস্ট করবেন যারা লোন নিয়েছেন তাদেরকেও পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিতে বা 30 টাকা বা 100 টাকা চাঁদা দিতে। তাহলে আমি যদি ধরে নিই ভারতবর্ষের 20 লক্ষ লোককেই উনি রিপ্রেজেন্ট করেন, তারা 30 টাকা দিলে কত টাকা হয়? তাহলে নেক্সট মাস থেকে আপনারা লোন ফেরত দেবেন। যার 10,000 আছে তার 10,000 টাকা ব্যাংকে গিয়ে বলবেন 10,000 টাকা ফেরত দিলাম, তাকে ঋণ মুক্ত করলাম। আমাদের দেশে গভর্নমেন্ট অ্যাক্ট করতে করতে আরো 75 লাগাতে পারে, কারণ আমাদের দেশে কোনো প্রকল্প নেই গরিবকে বড় লোক করা। সেজন্য এটা ওনাদেরকে অফিসিয়ালি আমি হ্যান্ড ওভার করছি। আর তার সঙ্গে আমার চ্যানেলের থেকে একটা প্রজেক্ট দিয়ে যাচ্ছি। 3,000 মানুষ যদি মাসে 100 টাকা করে দেয় তাহলে 3 লাখ টাকা হয়। টাকাটা পুরো বছর ধরে জমালেন 36 লাখ টাকা হলো। 20% পার্টিটা চালানোর জন্য, অনলাইন চালানোর জন্য। বাদ বাকি টাকাটা আমরা দেহদান করলাম। পরিবার পিছু একজন বছরে রক্তদান করলো। ধরুন 50টা ফ্যামিলি মারা গেছেন, দেহদান করেছেন, তাহলে ওই যে টাকাটা 80% রয়েছে সেই ফ্যামিলিগুলোকে ডিভাইড করে দিয়ে দেওয়া। এবার আমি 2 লাখ টাকা পেলাম 100 টাকা সদস্য চাঁদা দিয়ে। এবার আমি 100 টাকা প্লাস 200 টাকা দিতে থাকলাম। এইভাবে সব গরিব লোক একদিন বড় লোকও হবে। চ্যানেলের দিক দিয়ে ওনাদেরকে জানালাম, এবং এই পার্টি যদি জেতে ভারতবর্ষ নিশ্চয়ই একটা নতুন ভবিষ্যৎ পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের